চীন রাশিয়া এমন এক ঘটনা ঘটালো যা আগে কখনো ঘটেনি। প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে যৌথ সাবমেরিন টহল পরিচালনা করেছে রাশিয়া ও চীন। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, চাইলেই চীনকে ধ্বংস করে দিতে পারে আমেরিকা। তবে চীন যে ছাড়ার পাত্র নয় তা এবার কড়াই গন্ডায় বোঝালো বেইজিং। বন্ধু রাশিয়াকে নিয়ে সমুদ্রের গভীরে সাবমেরিন টহল দিয়েছে চীন, আর এই খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগস্টের প্রথম দিকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নিয়ে এই টহল কার্যক্রম শুরু হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভলখভ নামের রুশ সাবমেরিনটি প্রায় 2000 মাইল পথ অতিক্রম করে এই টহলে অংশ নেয়। সাবমেরিনটি রাশিয়ার ভ্লাদিভস্তক ঘাঁটি থেকে রওনা করেছিল, আর টহল কার্যক্রম পরিচালিত হয় জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে এই টহলের বিষয়টি নিশ্চিত করেনি। রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, দুই দেশের নৌ সহযোগিতা জোরদার করাই এই টহলের উদ্দেশ্য ছিল। মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত, সমুদ্র সীমা পর্যবেক্ষণ এবং রাশিয়া চীনের সামুদ্রিক অর্থনৈতিক স্থাপনা সুরক্ষিত রাখতেই মিত্র দুই দেশের সাবমেরিন এতে অংশ নেয়। গত কয়েক বছর ধরেই রাশিয়া চীন সামরিক সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়েছে। 2021 সালে প্রথমবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে উভয় দেশের যৌথ নৌটহল পরিচালিত হয়। সে সময় 10টি যুদ্ধজাহাজ মিলে জাপানের মূল দ্বীপ প্রদক্ষিণ করে। এরপর থেকে যৌথ টহল কার্যক্রম প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এর পাশাপাশি 2023 সাল থেকে আলাস্কার কাছে যৌথ আকাশ ও নৌটহল চালানো হচ্ছে। গত বছর বেরিং সাগরে যুক্তরাষ্ট্র রাশিয়া সামুদ্রিক সীমান্তের কাছাকাছি 4টি চীনা কোস্টগার্ড জাহাজ ও 2টি রুশ বর্ডার গার্ড জাহাজ একসঙ্গে টহল দেয়। দুই দেশের এমন মহড়া নিয়ে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং কোনো হুমকি নয়। তবে এক সপ্তাহে 4 বার এমন ঘটনা ঘটাকে অস্বাভাবিক বলছে সংস্থাটি। এদিকে ইউক্রেনে হামলা বন্ধ ও শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে অর্থনৈতিক যুদ্ধের হুমকিও দেন তিনি। আর এই যুদ্ধে মস্কোকে সহায়তাকারী পক্ষকেও নিষেধাজ্ঞার আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এমন পাগলামির মধ্যেই সমুদ্রের গভীরে বেইজিংয়ের সাথে শক্তি প্রদর্শনের বিষয়টি প্রকাশ্যে আনল বেইজিং। আশরাফুল ইসলাম, ৭১।